जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाधा नमोस्तुते। नमस्कार। सत्कथाय प्रतिदिनेर प्रार्थनार धाराबाहिक अनुध्यानेर 465तम दिनेर पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। प्राणाराम यूट्यूब चैनेलेर माध्यमे सम्प्रचारित हच्छे এই অনুষ্ঠান এবং আজকের এই সৎকথার অনুষঙ্গে আমরা কাশীর দুর্গা নিয়ে একটু স্মরণ করব। অনেক দিন আগে পরম পূজ্যপাত রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রবীণ এবং পণ্ডিত সন্ন্যাসী শ্রীমৎ স্বামী অচ্যুতানন্দজি মহারাজ এই কাশীর দুর্গা নিয়ে একটি মনোরম আলোচনা আমাদেরকে উপহার দিয়েছেন। সেই আলোচনার ভিত্তিতেই আমরা আজকে এই সীমিত সময়ে কাশীর দুর্গা নিয়ে একটু স্মরণ করব। আমরা প্রত্যেকেই জানি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের এই মা দুর্গার প্রতি একটা প্রিয় গান তার ছিল এবং সেই গানটি তিনি বারবার গাইতেন। শ্রী দুর্গা নাম জপ সদা রসনা আমার, দুর্গমে শ্রী দুর্গা বিনে কে করে নিস্তার। অর্থাৎ সদা দুর্গা নাম জপ, দুর্গমে বিপদে পড়লে এই দুর্গাই তোমাকে রক্ষা করবে। এবং ঠাকুরের নির্দেশে কীর্তনিয়া বৈষ্ণবচরণ অনেকবার এই গানটি গেয়েছেন। ঠাকুর নিজেও বৈষ্ণব চরণের সঙ্গে এই গানটি গাইতেন। শ্রী দুর্গা নাম জপ সদা রসনা আমার, দুর্গমে শ্রী দুর্গা বিনে কে করে নিস্তার। অর্থাৎ সত্যি দুর্গা নামের মধ্যে রয়েছে এক অনন্ত শক্তির সন্ধান এবং সভ্যতার উষালগ্ন থেকে মানুষ এই দুর্গার কাছে প্রার্থনা করে আসছে এবং সেই দুর্গার নানান রূপকল্পে আমরা মহালক্ষ্মী, মহাসরস্বতী, মহাকালী, মহাজগদ্ধাত্রী পর্বগুলি পাই বা তাদেরকে বিভিন্ন রূপকল্পে আমাদের পাই এবং সেই জন্য নিজের বুদ্ধিতেই মানুষ এই শক্তি পূজা করে এসছে। মহর্ষি ব্যাসদেব কৃত মহাভারতের বিরাট পর্বের ৬ষ্ঠ অধ্যায়েও আমরা দেখতে পাই যে ১২ বছর বনবাসের পর ১ বছর অজ্ঞাতবাসের জন্যে যখন পাণ্ডবগণ বিরাট নগরে যাচ্ছেন তখন ঋষিদের পরামর্শে অজ্ঞাতবাসের সাফল্যের জন্যে তারা দুর্গার স্তব করছেন। অর্থাৎ অজ্ঞাতবাসে যাবেন কিন্তু সেখানেও সাফল্য লাভের জন্য তারা দুর্গার স্তব করছেন। এবং ভীষ্ম পর্বের ২৩ অধ্যায়েও শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্র যুদ্ধ জয়লাভের জন্য যুদ্ধারম্ভের পূর্বেই দেবী দুর্গাকে প্রণাম এবং প্রসন্ন করার জন্য উপদেশ দিয়েছেন। অর্থাৎ জগতের সমস্ত দুঃখকে দূর করে যিনি মানব জাতিকে নিত্য আনন্দময় করে দেন তিনি দুর্গা। এবং শ্রী শ্রী চণ্ডীতে সেই জন্য বারবার বলা হচ্ছে অবতীর্যাহং করিষ্যামি রক্ষ সংশয়ম, অর্থাৎ আমি অবতীর্ণ হয়ে শত্রুদের ধ্বংস করব। ব্রহ্মতত্ত্ব এবং আত্মতত্ত্বের মধ্যে যে সীমাবদ্ধতা রয়েছে, উপনিষদের যে মূল বিষয়বস্তু, উপনিষদেও সেই দুর্গার কথা পাওয়া যায়। দুর্গাং দেবীং শরণমহং প্রপদ্যে নাশয়তে মহ, অর্থাৎ সমস্ত দুর্গতি থেকে যিনি রক্ষা করবেন তিনি দুর্গা। এবং পুরাণে সেই জন্য শক্তি শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে শক শব্দের অর্থ ঐশ্বর্য। শক্তি মানে শক্তি, শক মানে ঐশ্বর্য, আর তি মানে পরাক্রম। অর্থাৎ যিনি প্রচণ্ড পরাক্রমশালী এবং প্রচণ্ড ঐশ্বর্য রূপিণী মানবকে যিনি পরাক্রম ঐশ্বর্য দান করবেন তিনিই শক্তি। এবং সেই জন্য পুরাণে এই প্রকৃতি থেকেই শক্তির কথা বলা হয়েছে। এবং ৫ রকম শক্তি, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী এবং রাধা, এইটি শক্তির হচ্ছে মূলা প্রকৃতি। এবং দেবী দুর্গার এই আরাধনা ভারতবর্ষে রয়েছে। আমরা সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় সমস্ত দিক থেকেই এই দশভূজা পূজার নানান ওতপ্রোত বা বিস্তার রয়েছে। রামপ্রসাদ গেয়েছিলেন এবার আমার উমা এলে আর আমি পাঠাবো না, বলে বলবে লোকে মন্দ কারোর কথা শুনবো না। অর্থাৎ এই ভাবঘন স্নেহের ভাবব্যঞ্জনাই হচ্ছে আমাদের মায়ের প্রতি চরম এবং পরম সারেন্ডার। এবং সেইখানেই এই দুর্গোৎসবে ভাবের যেন অশ্বমেধ এবং রসের হচ্ছে রাজসূয়। কারণ তন্ত্র হচ্ছে ভাবের খনি।
তাই দুর্গোৎসবে ভাবের সমস্ত ঐশ্বর্যের বিকাশ দেখতে পাওয়া যায়। চালচিত্র থেকে শুরু করে নবপত্রিকা, দশভুজা, মূর্তি সমস্তটাতেই ভাব রয়েছে। এবং আব্রহ্ম তৃণস্তর পর্যন্ত যে মা জগৎ জুড়ে বসে রয়েছেন, প্রবৃত্তি নিবৃত্তিতে যে মা হ্রি শ্রী ধী লজ্জা তুষ্টি শান্তি খান্তি তৃষ্ণা মায়া রূপে বিরাজমানা, সেই মায়ের অভিব্যঞ্জনাই হচ্ছে দশভুজা রূপে। তাই দুর্গোৎসব হচ্ছে ভাবের অশ্বমেধ আর রসের রাজসূয়। দুর্গোৎসবে মা মহালক্ষ্মী, মহামেধা, মহাঘোরা, মহামায়া। তাই বাঙালি ভক্ত কবি এই ভাবের খেলায় তত্ত্বহারা হয়েছেন। এবং কবি দাশরথী রায় লিখেছেন, গিরি গৌরী আমার এসেছিল স্বপ্নে দেখা দিয়ে চৈতন্য করিয়ে, চৈতন্য রূপিণী কোথায় লুকালো। তিনি এলেন, স্বপ্নে দেখা দিলেন, ভাবে আমাদের মণ্ডিত করলেন, তারপর কোথায় লুকিয়ে পড়লেন। অর্থাৎ এই তত্ত্বজ্ঞানটা কবি কিন্তু আমাদের জানাতে চেয়েছেন। মৃন্ময়ী রূপশালিনী দেবী আসলে চিন্ময়ী অরূপিণী বলে আমাদের মনে হচ্ছে। তাই দেবী পূজার মাহাত্ম্য আমাদের সেইটি জানিয়ে দেয়। এবং সেইটি আমাদের ক্রিয়াকাণ্ড, একটা অজ্ঞানপূর্বক, একটা জ্ঞানপূর্বক। অজ্ঞানপূর্বক জ্ঞানের ক্রিয়াতেও কিন্তু জ্ঞান হয়, আর জ্ঞানপূর্বক অনুষ্ঠানে সেটি পরিবর্তিত হয়। জ্ঞানী কর্মে প্রেমে সমস্ত বিশ্বের সাথে ভাবের যে সেতু, সেইটি হচ্ছে শক্তি আরাধনার প্রথম তাৎপর্য। কেন শক্তিকে আরাধনা করব? এই শক্তি পূজার মধ্যেই বিশ্বের সাথে একটা সেতু, একটা কোথাও যেন কানেক্টেড, স্টে টুগেদার, লিভ টুগেদার বারবার বলা হয়। এই স্টে টুগেদার, কানেক্ট টুগেদারের কথাই হচ্ছে দুর্গা পূজা। তিনি দুর্গতি নাশিনী, তিনি জগজ্জননী। তাই মানুষের দুঃখ ঘোচাতে তার আগমন, দুঃখ সহ দুঃখকে হরণ করেন বলেই তিনি দুর্গা। অর্থাৎ সেই জন্য মাতৃশক্তির পায়ের কাছে যেন আমাদের মাতৃশক্তির পায়ের কাছে আমাদের নত হয়ে বলতে হয়, হে দেবী, তোমার ভয়ঙ্কর রূপটি লুকিয়ে রেখে প্রসন্ন বদনখানি আমাদের দেখাও। আমাদের বারবার প্রার্থনা করতে হয়, আমাদের জীবন থেকে মোহ ভয় অজ্ঞানতা দূর করো। এবং কাশীর কথা মনে পড়লেই আমাদের এই কাশীর দুর্গার কথা বারবার স্মরণে আসে। কাশীতে যেমন অন্নপূর্ণা এবং বাবা বিশ্বনাথের কথা মনে পড়ে, তেমনি বেনারসের দক্ষিণ প্রান্তে রয়েছে দেবী দুর্গার মন্দির, যেটিকে বলা হয় বেনারসের দুর্গা কুণ্ড এবং দুর্গা মন্দির। বিশ্বেশ্বর যখন বেনারসে প্রবেশ করেন, তখন তার দীর্ঘ প্রবাসের পর যখন তার প্রধান অমাত্য নন্দিকেশ্বরকে তিনি বলেন, তুমি আমার এই কাশীপুর রক্ষার জন্য দেবী পার্বতীর বিশিষ্টা শক্তিদের, আমার ভৈরব আদিত্য এই সব ক্রম অনুসারে চারিদিকে স্থাপন করো। নন্দিকেশ্বর সেই মতো নবদুর্গা, 56 গণেশ, নবগৌরী, অষ্টমাতৃকা, অষ্টভৈরব, 10 দিকপাল, দ্বাদশ আদিত্য, চতুর্যষ্ঠী, যোগিনী, এই সমস্ত দেবদেবীকে কাশীকে স্থাপন করেন এবং বিশ্বেশ্বরের আনন্দ কাননকে স্বর্গের মহিমায় ভূষিত করেন। স্বর্গই মর্তেই দেখতে পাওয়া যায় যদি সেইরূপ অনুরূপ পরিবেশ রচনা করা যায়। শিবরাত্রির দিন যদি কোনোদিন বেলুর মঠে শিব নৃত্য আপনারা দেখেন, ইউটিউবে নয়, বেলুর মঠের গর্ভ মন্দিরে ওই বোম বোম করতে করতে যখন সন্ন্যাসীরা আসেন বা ব্রহ্মচারীরা যখন শিব এবং নন্দী বৃঙ্গি সেজে লাইভ টেলিকাস্ট হয়, অর্থাৎ প্রেজেন্স, শিবরাত্রির দিন বেলুর মঠের দুর্গা, বেলুর মঠের যে গর্ভ মন্দির, সেটি একেবারে স্বর্গতুল্য হয়ে যায়। এটিকে অনুভব করতে হয়। সেজন্য মহাদেব কিন্তু এই নন্দিকেশ্বরকে এইটি বললেন এবং সেই জন্য নন্দিকেশ্বর এই সমস্ত কিছু স্থাপন করলেন। এই অষ্টভৈরব, অষ্টমাতৃকা, 10 দিকপাল, দ্বাদশ আদিত্য, 56 গণেশ, স্বর্গের মহিমা। সেই জন্য বলা হচ্ছে স্বপ্নেশ্চর্যাশ্চ বারুণ্যাং দুর্গা দেবী ব্যবস্থিতা ক্ষেত্রস্য দক্ষিণং ভাগং সা সদৈব অভিরক্ষতি। অর্থাৎ স্বপ্নেশ্বরী দেবীর পশ্চিম দিকে এই দেবী দুর্গা, যিনি বারাণসী ক্ষেত্রের দক্ষিণ দিকটা রক্ষা করেন, তার মন্দির দরজার সামনে আমাদের নতজানু হতে হয়। এবং এই মন্দিরে নানান রকম পূজা নৈবেদ্যের সাথে নারকেল এবং লাল সিল্কের জড়ি পাড় দেয়া ছোট ছোট টুকরো মাকে নিবেদন করার জন্য নিবেদন করা হয়। কাশীতে 2টো মন্দিরে পশু বলি হয়, একটা দুর্গা মন্দির
আর একটা অন্নপূর্ণা মন্দিরের পাশে কালকা গলিতে কালরাত্রি বা দেবী কালিকার মন্দিরে। এবং সেই মন্দিরের চাতালে ঢুকলে দেখা যায় যে দরজার দুপাশে দেওয়ালে সুন্দর দেবী ভগবতীর অষ্টভুজা ব্যাঘ্রমোহিনী মূর্তি রয়েছে, সিংহবাহিনী নয়। এবং অষ্টভুজা দেবীর দক্ষিণে 4 হাতে চক্র, তরোয়াল, গদা এবং অভয় মুদ্রা, আর বাঁ হাতে রয়েছে শঙ্খ, ত্রিশূল, ধনুর্বাণ এবং পদ্ম। এবং একটি চিত্রের পাশে শ্বেত পাথরের ওপর একটা নির্দেশ লিপিতে খোদাই করা আছে, ইংরেজিতে লেখা আছে, জেন্টলম্যান নট বিলঙ্গিং টু হিন্দু রিলিজিয়ন আর রিকোয়েস্টেড নট টু এন্টার দ্য টেম্পল। অর্থাৎ ভদ্রময়গণ যারা হিন্দু ধর্মাবলম্বী নন তারা এই মন্দিরে প্রবেশ না করারই অনুরোধ করা হচ্ছে। এবং দেবীর চিত্র দুটির নিচে লাল উঁচু ধাওয়া আছে, তার মধ্যে দিয়ে এই দ্বিতীয় চত্বরে প্রবেশ করা যায়। এবং নাট মন্দির সহ গর্ভ মন্দিরের মূল মন্দিরের প্রবেশদ্বার 1 মানুষ সমান উঁচু, যার জন্য বাইরে থেকেও দেবীকে দর্শন করা যায়। নাট মন্দির এবং সমগ্র মন্দির লাল পাথরের অপূর্ব খোদাই করা 8টি কারুকার্য বিশিষ্ট স্তম্ভের ওপর স্থাপিত। 3 দিক খোলা এবং মেঝেতে সাদা কালো মার্বেল পাথর রয়েছে। নাট মন্দিরের সিলিং এবং থাম সবটাই লাল পাথরের কারুকার্য মণ্ডিত রয়েছে। মন্দিরে একটি বিরাট ঘণ্টা, যে ঘণ্টা বাজিয়ে দর্শনার্থীরা এখানে প্রবেশ করেন। এবং দেবীর বাহন, শিবের বাহন যেমন বৃষ, বিষ্ণু মন্দিরে গরুড়, দেবীর মন্দিরে সিংহ। এবং এই দেবীকে প্রণাম করার জন্য যেন প্রার্থনা জানাতে হয়, ওং ঈশানো মাতরং দেবী মিশ্বরী মৎসির প্রিয়াং প্রণহতস্মিং সদা দুর্গং সংসারাবর্ণ তারিণীম দুর্গত্ব তারিণী দুর্গে তং সর্বা শুভ বিনাশিনী ধর্মার্থ কাম মোক্ষায় নিত্যং মে বরদা ভব। অর্থাৎ সবসময় তুমি আমাকে ধর্ম, অর্থ, কাম, মোক্ষে যে পুরুষের চরিতার্থ, পুরুষার্থ সেইটি। এবং সেই মন্দিরে পাণ্ডা যিনি রয়েছেন তারা একেবারে এই মন্দিরের দেবী মাহাত্ম্য কথা বলেন। প্রথমেই সেই দেবী স্তুতি বলা হয়, নমামি তামহং দেবীং মহাভয় বিনাশিনীম মহাদুর্গ প্রশমনিং মহাকারুণ্য রূপিণীম যস্যা স্বরূপং ব্রহ্মোদয় ন জানন্তি তস্মাৎ উচ্চতে অজ্ঞেয়া যস্যা অন্তো ন বিদ্যতে তস্মাৎ উচ্চতে অনন্তা। অর্থাৎ হে মহাদেবী, যিনি মহাভয় দূর করেন, যিনি আমাদের নিদারুণ দুঃখ থেকে ত্রাণ করেন, তিনি পরমা করুণাময়ী, যার স্বরূপ ব্রহ্মাদি দেবতারা পর্যন্ত জানেন না, তিনি অজ্ঞেয়া, যার কোনো অন্ত খুঁজে পাওয়া যায় না, তিনি অনন্তা, যাকে নির্দিষ্ট করে লক্ষ্য করে কিছু বলা যায় না, তিনি অলক্ষ্যা, যার জন্ম সাধারণ নয়, তিনি জন্মরহিত, তিনি অজা, তাকে বারবার প্রণাম করতে ইচ্ছা করে, তিনি বিশ্বরূপিণী হয়েও অনেকা। এবং বারবার সেজন্য বলা হচ্ছে মন্ত্রাণং মাতৃকা দেবী শব্দানং জ্ঞান রূপিণী জ্ঞানানং চিন্ময়া অতীতা শূন্যানং শূন্য সাক্ষিনী যস্যা পরতরং নাস্তি সৈসা দুর্গা প্রকীর্তিতা। অর্থাৎ যিনি সকল মন্ত্রের মাতৃকা শক্তি, সকল জ্ঞানের জ্ঞান স্বরূপা, যার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, সেই চিন্ময়ী আদি শক্তি, প্রলয়কালে একমাত্র সাক্ষী স্বরূপা যিনি, তিনি দুর্গা নামে খ্যাতা, তাকে বারবার প্রণাম করি, বারবার প্রণাম করি। এবং ওই দেবীর কাহিনীটি তিনি বলছেন চণ্ডীতে আছে যে শুম্ভ নিশুম্ভ বধের পর দেবী যখন দেবতাদের বর দিলেন তখন বলেছিলেন, ত্রিলোকে যখনই অসুরেরা কোনো উৎপাত করবে তখনই আমি আবির্ভূত হয়ে সেই বিপদ থেকে সকলকে উদ্ধার করব, আর দুর্গম নামে এক অসুরকে বধ করে আমি দেবী দুর্গা নামে খ্যাত হব। এই সেই স্থান যেখানে দেবী তার কথা রাখার জন্য দুর্গম অসুরকে বধ করেছিলেন এবং তার নাম হয়েছিল দেবী দুর্গা, বেনারসের সেই দুর্গা মন্দির। এবং দেবী পুরাণে এই কাহিনী পাওয়া যায়। প্রাচীনকালে রুরু অসুরের পুত্র দুর্গম অসুর, তিনি কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে সকলের জন্য অজয়ত্ব এবং কোনো পুরুষের দ্বারা নিহত না হওয়ার বর লাভ পেয়েছিলেন। এই দুর্লভ বরে মত্ত হয়ে অসুর স্বর্গের দেবতাদের সঙ্গে যুদ্ধ করেন এবং তাদের স্বর্গ ছাড়া করেন। মর্তলোকেও নানান অনাচার শুরু হয়। দারুণ বিপদগ্রস্ত হয়ে দেবতারা ভ্রষ্ট রাজ্য হন
এবং তারা শিবের শরণাগত হন। বারবার বলা হচ্ছে ভ্রষ্টা রাজ্যা বিধুবা মহেশং শরণাঙ্গতি। বিশ্বেশ্বর সব শুনে আদ্যাশক্তি দেবী মাহেশ্বরীং সমাস্বাদ্বা ভবান্যজ্ঞং প্রহিষ্টম, অর্থাৎ ভবানীকে পুরুষের অবদ্ধ এই অসুর নিধনের জন্য অনুরোধ করলেন। দেবীও অসুর নিধনে ব্রতী হলেন। তিনি এখান থেকে 50 মাইল দূরে বিন্ধ্যাচল পর্বতে বিন্ধ্যবাসিনী রূপে অধিষ্ঠিতা। তিনি অমর্তা ভয়ং দত্তা, অর্থাৎ দেবতাদের অভয় দিয়ে নিজের শরীর থেকে এক অপরূপা দেবী মূর্তি কালরাত্রিকে সৃষ্টি করে দুর্গম অসুরের কাছে দূত করে পাঠালেন এবং তাকে যুদ্ধে আহ্বান করলেন। দেবী কালরাত্রি অসুরের কাছে সেই কথা জানাতেই মহাক্রোধে দুর্গম আসুর ওই কালরাত্রিকে ধরে নিয়ে তার অন্তরপুরে পাঠিয়ে দেবার আদেশ দিলেন। অসুররা যখন দেবীকে ধরতে গেলেন তখন এক হুঙ্কারে তিনি দৈত্যদের ভস্ম করে দিলেন। অন্যান্য অসুরেরা তাড়া করে এলে দেবীর নিঃশ্বাসের ঝড়ে তারা উড়ে গেলেন। দেবী কালরাত্রি তখন বিন্ধ্যবাসিনী দেবীর কাছে এসে সেই কথা জানালেন এবং সহস্রভুজা বহু অস্ত্রসজ্জিতা উজ্জ্বল দিব্য মূর্তিতে বিরাট রূপে দুর্গম অসুরের সঙ্গে যুদ্ধ হলো। তার ললাটের চন্দ্রকলায়, তার অঙ্গের দিব্য অলঙ্কার এবং কান্তিতে চতুর্দিক উজ্জ্বল হয়ে উঠল। শঙ্কিত দুর্গম আসুর প্রথমে তার প্রধান সেনাপতি জম্ব, কুজম্ব এবং মহাজম্বদের পাঠালো যুদ্ধ করতে। দেবী তখন তার দিব্য প্রভাবে নিজের শরীর থেকে শত শত দৈবী শক্তি সৃষ্টি করে তাদের সঙ্গে যুদ্ধে রত হলেন। দুর্গম আসুর মহাবলবান ছিলেন। নানান অস্ত্রে সে দেবীর সাথে যুদ্ধ করতে লাগলেন এবং অবশেষে মায়াবী অসুর এক মায়া ঝড় সৃষ্টি করলেন। দেবী সেখানেই তাকে আঘাত করে বধ করলেন এবং সবশেষে তিনি ওই দুর্গম আসুরকেও বধ করলেন। দুর্গম এই দুর্গ দৈত্যকে দারুণ যুদ্ধে হারিয়ে দেওয়ার জন্যেই তার নাম হলো দুর্গা। তিনি বারবার প্রসন্না হয়ে বলেছিলেন অদ্য প্রভৃতি মে নামে দুর্গেতি খ্যাতি মেস্বতী, দুর্গ দৈত্যস্য সমরে পাতনাথ অতি দুর্গমাত। অর্থাৎ আমার যে দুর্গা নাম এবং রূপের স্মরণ নেবে ন তেষাং দুর্গতি কচ্চিত, বলা হচ্ছে শাস্ত্রে। বারবার দেবী বলছেন যে আমার এই দুর্গা নাম নেবে ন তেষাৎ দুর্গতি কচ্চিত, তার কখনো দুর্গতি হবে না। এই বলে দেবী শ্রান্ত হলেন। এই ঘোর যুদ্ধ বেনারসের এই দেবী দুর্গার কুণ্ডেই হয়েছিল। বিন্ধ্যবাসিনী দেবী যুদ্ধ করতে করতে এত দূর চলে এসেছিলেন, পরিশ্রান্ত দেবীর সমস্ত শরীর থেকে ঘাম ঝরতে লাগলো, আর সেই দেবীর দেহ নিঃসৃত ঘাম থেকে এই বেনারসের দুর্গা কুণ্ড সৃষ্টি হয়। এই বিশাল কুণ্ড আজও অপরিবর্তিত অবিকৃত রয়েছে। কালীর বহু মন্দির, বহু দেববিগ্রহ কালের গ্রাসে বিধর্মীদের অত্যাচারে ধ্বংস হয়েছে, পুনর্নির্মিত হয়েছে, কিন্তু শত সহস্র বছরের এই প্রাচীন দুর্গা কুণ্ডকে কেউ আজ পর্যন্ত ধ্বংস করতে পারেনি। তাই এটি প্রাচীনকালের সাক্ষী হিসাবে আজ রয়েছে। পূজ্যপাদ অচ্যুতানন্দজি মহারাজ এই বেনারসের বহু অলিতে গলিতে ঘুরে এই বেনারসের তীর্থ মাহাত্ম্য আমাদের কাছে তুলে ধরেছেন। মহারাজের কাছে আমাদের সশ্রদ্ধ প্রণিপাত এবং শ্রদ্ধা নিবেদন করছি, কারণ মহারাজ এই সমস্ত তথ্য আমাদের কাছে জ্ঞাপন না করলে আমরা এগিয়ে যেতে পারতাম না। এবং এই সংলগ্ন যে দুর্গা মন্দির সেটি অনেকবার ধ্বংস হয়েছে, কিন্তু পূজারীদের লুকিয়ে রাখা সেই প্রাচীন দুর্গা মূর্তি আজও রয়েছে। এবং সেই প্রাচীন দুর্গাকুণ্ডের দক্ষিণ পাড়েই রয়েছে সেই মন্দির। সেই মন্দির বহুবার নির্মিত হয়েছে, সংস্কৃত হয়েছে। একটি প্রাচীন প্রবাদ আছে যে দেবী যুদ্ধ শেষে তার বিশাল তলোয়ারখানি আকাশ থেকে মাটিতে ফেলে দেন। সেই অসির আঘাতে মাটি দুভাগ হয়ে যায় এবং একটা ছোট নদীর সৃষ্টি হয়। দেবীর অসির আঘাতে সৃষ্ট বলে সেই নদীর নাম অসি নদী, যেটা বেনারসের দক্ষিণ প্রান্তের সীমারেখা হয়ে গঙ্গায় পড়েছে। এই মন্দির থেকে দূরেই দক্ষিণে সেই অসি নদী দেখতে পাওয়া যায়। এই কুণ্ড এবং দুর্গা তীর্থ সম্পর্কে দেবী নিজেই বলে গেছেন, অষ্টমী এবং চতুর্দশীতে, বিশেষ করে মঙ্গলবারে যে কাশীতে দুর্গা নাসিনী দুর্গার পুজো করে এবং নবরাত্রিতে প্রত্যেক দিন তার দর্শন পূজা আদি করে, আমি তার সমস্ত পাপ হরণ করে তাকে সুমতি প্রদান করি। বলা হচ্ছে দুর্গা কুণ্ডে নরস মাতা সর্ব দুর্গতি হারিণী দুর্গাং সম্পূজ্য বিধিবত নরো জন্ম উৎসৃজেত।
সা দুর্গা শক্তি ভি সার্ধং কাশিং রক্ষতি সর্বদা। অর্থাৎ মানুষ দুর্গা কুণ্ডে স্নান করে বিধিমতো সর্বদুঃখ হারিণী দুর্গার পুজো করলে তার নর জন্মজাত সমস্ত পাপ দূর হয়। এই দুর্গা তার শরীর জাতা সমস্ত শক্তিদের দিয়েই এই সর্বদা এই কাশীপুরীকে রক্ষা করছেন। তাই এখানে যুগ যুগ ধরে বিগ্রহীভূতা হয়ে তিনি ভক্তদের রক্ষা করবার জন্যে দুর্গা নামে বিরাজিতা। এই দুর্গা দেবীর নাম এবং মন্দিরের পুরাণ কাহিনী আমাদের বারবার ভাবায়। এবং এছাড়াও এই দেবী ভাগবতে আরও একটি কাহিনী রয়েছে। প্রাচীনকালে কোশল দেশের রাজকুমার সুদর্শন খুব অল্প বয়সে বাবা মারা যাওয়ার পর বিমাতার চক্রান্তে রাজ্য থেকে মায়ের সঙ্গে বিতাড়িত হয়ে চিত্রকূটের এক বনে চলে আসেন। সেখানে তিনি মুনিদের আশ্রয়ে বড় হতে চান। 5 বছর বয়সে সে দৈবিক কৃপায় একটি বিশেষ শক্তি বীজ লাভ করেন। অশেষ সৌভাগ্যবান সেই শিশু দেবীর কৃপায় সেই মন্ত্র জপ করতে করতে 11 বছর বয়সে দেবীর দর্শন লাভ করেন। রক্তবসনা, রক্তবর্ণা, রক্তবর্ণের অলঙ্কারাদিতে ভূষিতা, গরুরের ওপর উপবিষ্টা অদ্ভুত বৈষ্ণবী শক্তির দেবী দেখা পান এই রাজকুমার। সেই দেবী তাকে অস্ত্রাদি দান করেন। কুমার বড় হন। কাশীরাজ কন্যা শশীকলা লোকমুখে এই অদ্ভুত শক্তিধর দৈব কৃপা সম্পন্ন যুবকের কথা শুনে তাকে পতিরূপে পাওয়ার ইচ্ছায় দেবী ভগবতীর কাছে কাতর প্রার্থনা করেন। ভক্তিমতী কন্যার প্রার্থনায় প্রসন্না হয়ে দেবী তাকে স্বপ্নে দেখা দিয়ে মনোবাসনা পূর্ণ করেন। ইতিমধ্যে এক ব্যাদ রাজা এসে ওই সুদর্শনকে রাজকীয় বেশভূষা রথ উপঢৌকন দিলে তপবনের মুনিরা তাকে আশীর্বাদ করে বললেন, তুমি অচিরেই তোমার ঋতরাজ্য ফিরে পাবে, কারণ আমরা দেখতে পাচ্ছি দেবী তোমাকে কতভাবে সাহায্য করছেন। মন্ত্র জপের প্রভাবে সে মহা পরাক্রমশালী হয় এবং বহু শত্রু অনায়াসেই সে নাশ করে। কারণ সদ্গুরুর কাছ থেকে প্রাপ্ত সেই অদ্ভুত কাম রাজাক্ষ মন্ত্র শান্ত এবং পবিত্র চিত্তে জপ করার ফলে অপ্রাপ্য আর কিছুই থাকে না। দিব্য অস্ত্র লাভ করে সে সকলের অজেয় হয়ে উঠেছিলেন। কাশীরাজ সুবাহু রাজকন্যা শশীকলার স্বয়ংবর সভার আয়োজন করলে সুদর্শনও তার মাকে নিয়ে সেখানে যান এবং শশীকলাও দেবীর কাছে সেই প্রার্থনাই জানিয়েছিলেন। শশীকলা স্বপ্নদৃষ্ট সেই পুরুষকে দেখতে পান এবং তাকেই বড়মাল্য দেন। এবং সেইখানে যখন অন্য রাজারা তখন ক্রুদ্ধ হয়ে সুদর্শনকে হত্যা করতে চান, স্বয়ং দেবী সেখানে আবির্ভূতা হন, সুদর্শনকে রক্ষা করেন। কাশীরাজ সুবাহু পরম ভক্তি ভরে দেবীর বন্দনা করেন এবং দেবী তখন প্রসন্না হয়ে বর দিতে চান। রাজা বলেছিলেন, এই রাজ্য আমার জামাতা সুদর্শনকে দিতে চাই। হে জননী, আমার এই কাশী নগরীতে তুমি সদা সর্বদা বিরাজিতা থেকে নগর এবং নগরবাসীকে রক্ষা করবে, এই আমার প্রার্থনা। দেবীও প্রসন্না হয়ে বলেছিলেন, হে রাজন, যতদিন পৃথিবী থাকবে ততদিন আমি সকল প্রাণীকে রক্ষা করব, স্বয়ং এই মুক্তিক্ষেত্র কাশীতে অবস্থান করে। তারপর তিনি সুদর্শনকে, অর্থাৎ ওই যে ভক্ত সুদর্শনকে দর্শন দিয়ে বলেছিলেন, শরৎকালে নবরাত্র বিধানে ভক্তি ভরে আমার পূজা করবে। চৈত্র এবং আশ্বিনী কৃষ্ণপক্ষের চতুর্দশীতে এবং অষ্টমীতে বিশেষভাবে পুজো করবে। রাজা সুবাহু সুদর্শন এবং কন্যাকে নিয়ে কাশীতে এসে সেই পূজা করেন, দেবী দুর্গার প্রতিমা এবং মন্দির প্রতিষ্ঠা করেন এবং বারবার এই বিশ্বেশ্বর সহ এই কাশীর দুর্গার পুজো শুরু হয়। সেজন্য বলা হয়, বিখ্যাতা সা বহু বাহত দুর্গা দেবী ধরাতলে। অর্থাৎ এইভাবেই কাশীতে এই দুর্গা পুজোর শুরু হয় এবং সেই দুর্গা বা দেবী দুর্গা কুণ্ড আজও জলজল করছে। কাশী পরিক্রমা একটি অত্যন্ত প্রাচীন বাংলা পুঁথি। সেখানে বলা হয়েছে, কি কহিব রানীর মহিমা অনুপম, কাশী ক্ষেত্রে খ্যাত অন্নপূর্ণা যার নাম। তার এক কীর্তি দেখি দুর্গার মন্দির, 101 চূড়া গণনাতে স্থির। পাষাণের খোদকারি কি কহিব সীমা, 50,000 ব্যয় যাহার গরিমা। রানী ভবানী এই দুর্গাকুণ্ড এবং দুর্গা মন্দির লাল পাথরে নতুন করে বাঁধিয়ে দিয়েছিলেন। কাশীতে বহু রাস্তাও তিনি তৈরি করেছিলেন। অর্থাৎ বিপদ দেখলেই আমরা যেন সেই কাশীর কথা স্মরণ করি,
স্বামী বিবেকানন্দ পরিব্রাজক জীবনে যখন এই কাশীতে আসেন, তখন এই দুর্গা মন্দিরের কাছ দিয়ে যাওয়ার সময় একেবারে বাঁদররা তাকে তাড়া করেছিলেন। ভয় পেয়ে তিনি যখন ছুটে পালাচ্ছেন, তখন সেই একজন সন্ন্যাসী তার কাছে বলেছিলেন, রুক যাও, ডরো মত। কথাটি তার কাছে দৈববাণীর মতন মনে হয়েছিল। তিনি থেমে ফিরে দাঁড়ানো মাত্র বাঁদররা পালিয়ে গিয়েছিল। স্বামীজি পরবর্তীকালে এই ঘটনার উল্লেখ করে বলেছিলেন, যখনই বিপদের আসবে তখন আমাদের মনে রাখতে হবে, ফেস দ্য ব্রুটস। বিপদ তাহলেই ভয় পেয়ে পিছু হাঁটবে। দেবী দুর্গার কাছে আমাদের বারবার সেইটি প্রণাম নিবেদন করি। দুর্গ সংকট হন্ত্রীতি দুর্গেতি প্রতিভা ভুবি নমামি তাং মহাদেবী সৃষ্টি স্থিতন্তকারিণী। যিনি সৃষ্টি করেন, যিনি স্থিতিশীল, অর্থাৎ যিনি সৃষ্টি করেন, সৃজন করেন, যিনি স্থিরতা দান করেন, পালন করেন এবং যিনি ধ্বংস করেন, সেই একই শক্তি শক যুক্ততি, যিনি ঐশ্বর্য দেন, যিনি পরাক্রম দেন, সেই মহাদুর্গাকে, কাশীর দুর্গাকুণ্ডকে প্রণাম জানাই। এবং এখান থেকেই আমরা কাশীর মা দুর্গার স্মরণ নিই। এবং ভক্তজন এই করোনা মহামারী মিটলে যখন এই বেনারসে যদি কখনো যান, তাহলে এই কাশীর অলিতে গলিতে এই দেবী মাহাত্ম্য বা এই দেবতাদের স্থান মাহাত্ম্য, তীর্থ মাহাত্ম্য অনুভব করলে জীবনটি ধন্য হবে। নমস্কার, ধন্যবাদ।